প্রিয় দর্শক, আজকে আমরা দুইটা সিমের মধ্যে স্পিডের কম্প্যারিজনটা করব। একটা হচ্ছে আমাদের গ্রামীণ ফোনের স্কিটো সিম, আরেকটা হচ্ছে আমাদের আম, বাংলা লিংকের রাইস সিম। তো রাইস সিমে ফার্স্টে দেখব যে স্পিডটা কীরকম আসে। স্টার্ট দিলাম। এটা কিন্তু জায়গা ভেদে অবশ্যই স্পিড চেঞ্জ হবে। আমাদের লোকেশনটা হচ্ছে বাসাবো, এটা হলো ঢাকা শহরে। তো দেখা যাক কী রকম স্পিড আসে। রাইজে কিন্তু মোটামুটি স্পিড আসছে 46-এর কাছাকাছি। আমি আপনাদেরকে স্কিটের স্পিডটাও দেখাবো। অ্যাকচুয়ালি স্পিডটা কিন্তু অবশ্যই আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। নেটওয়ার্ক আপ ডাউন করলে স্পিড চেঞ্জ হয় এবং মোবাইলের উপরও ডিপেন্ড করে, যার কারণে আমি সেম মোবাইল দিয়ে ইউজ করতেছি, যে মাল্টিপল মোবাইল ইউজ করতেছি না। হয়তো বা ভেরিয়েন্টের কারণে মোবাইলের ক্যাপাসিটির একটা ডিফারেন্স থাকতে পারে। যাই হোক, রেজাল্ট চলে আসছে। এটা হলো, আমি আবার দেখাই, এটা হলো আমাদের রাইস 4G প্লাস। রাইস 4G প্লাসে এই স্পিড আসছে 46 আর 42। এবার আমরা নতুনটায় যাব। এখন আমরা দেব স্কিটো। ঠিক আছে, স্কিটো সিলেক্ট করলাম। সিলেক্ট করে একটু ওয়েট করব যাতে ও একটু লোড নিতে পারে, কারণ সাথে সাথে দিলে ওটা একটু ভুল ভাল দেখাতে পারে। তো মোটামুটি আশা করি লোডিং শেষ। হ্যাঁ, এখন আমরা স্কিটো স্টার্ট দিব। আমরা কিন্তু সেম লোকেশনে আছি, সেম মোবাইলে আছি, জাস্ট ক্যারিয়ার দুইটা আলাদা, রাইজ এবং স্কিটো। এখন স্কিটোর মেজারমেন্ট করা হচ্ছে। তো দেখা যাক রেজাল্ট কি আসে। আর speedtest.sg কিন্তু বলতে পারেন আপনারা একটা স্ট্যান্ডার্ড একটা ওয়েবসাইট, যেটাতে আপনারা অ্যাকচুয়াল স্পিডটা পাওয়া যায়। অন্যান্য যেসব ওয়েবসাইট আছে, oklafast.com, এগুলি কিন্তু অ্যাকচুয়াল স্পিডটা দেখায় না, ওগুলি হলো ক্যাশ স্পিডটা দেখায়। যাই হোক, রাইজের স্পিডটা হলো 46.3 এবং 42.4, এবং স্কিটোর স্পিডটা হলো 52.1 এবং 23.2। দেখেন, আবার দেখা দিই, এই যে গ্রামীণ ফোনের স্কিটো চলতেছে। গ্রামীণ ফোনের স্কিটো, গ্রামীণ ফোন 4G প্লাস লেখা থাকলেও অ্যাকচুয়ালি এটা হলো স্কিটো সিম, যদিও গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ইউজ করে। তো আপনারা মানে ক্লিয়ার দেখতে পারতেছেন রাইজের কিন্তু স্পিড মোটামুটি বেটার। হ্যাঁ, স্টেবিলিটিও অনেক বেটার গ্রামীণ ফোনের চাইতে। তবে গ্রামীণ ফোনের একটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট আছে, যে কোনো লোকেশনে কিন্তু গ্রামীণ ফোনের মানে কানেক্টিভিটি অনেক ভালো, অনেক ভালো। এই জন্যই হয়তো বা গ্রামীণ ফোন টিকে আছে। এবং দেখা যায় যে প্যাকেজগুলির ক্ষেত্রেও কিন্তু গ্রামীণ ফোনের প্যাকেজ অনেক এক্সপেন্সিভ। স্কিটো নেওয়ার কারণ ছিল এটাই, যে গ্রামীণ ফোনের প্যাকেজগুলি আনঅ্যাফোর্ডেবল, যার কারণে স্কিটোতে শিফট করা। এবং আমার প্রায় 7টার মতো সবগুলি কোম্পানির সিমই আছে, এবং আমি সবগুলি চেক করে দেখি যে কোনটা কীরকম পারফরমেন্স করে। তো রেগুলারই এগুলি মনিটরিং করি, যাতে অ্যাকচুয়ালি আমি বেনিফিশিয়ারি হতে পারি যে কোন কোম্পানির সিমটা ইউজ করলে আমার জন্য বেটার হয়। তো আমি আপনাদেরকে ফাইনাল ওয়ার্ডের দেব, যে আপনারা যদি ঢাকা শহরে থাকেন এবং লং টাইমের জন্য ইউজ করতে চান ডাটা, তাহলে আপনারা টেলিটক নেন। টেলিটকে 300 টাকায় বা 310 টাকায় একটা প্যাকেজ আছে, যেটা হলো আপনাদের 25 জিবি দিবে প্রায় 13 বছরের জন্য। হ্যাঁ, অনেকটা আনলিমিটেড প্যাকেজ। ওইটা অবশ্যই অনেক বেটার, কিন্তু ওইটার কানেক্টিভিটি ভালো না, সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, ইভেন ঢাকাতেও অনেক ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না। নেক্সট হলো যে যারা একটু কম দামে একটু সস্তার মধ্যে নেট প্যাকেজগুলি নিতে চান, তারা কিন্তু চাইলে এয়ারটেল নিতে পারেন। এটা এয়ারটেলেও প্যাকেজগুলি খুব ভালো থাকে, এবং রবিতেও প্যাকেজগুলি মাঝে মাঝে খুব ভালো প্যাকেজ পাওয়া যায়। অবশ্যই মাই অফারগুলি চেক করবেন, যে কোনো কোম্পানিরই মাই অফারগুলিতে অনেক বেটার প্যাকেজ থাকে। এবং নেক্সটে যেটা রাখবো সেটা হলো যে আমাদের এই স্কিটো এবং রাইজের সুবিধা হলো গিয়ে স্পিড খুব ভালো পাওয়া যায়। হ্যাঁ, টেমিংয়ের ক্ষেত্রে রাইজটা খুবই বেটার। আর স্কিটো হলো গিয়ে যে গ্রামীণ ফোনের যারা ইউজ করতে প্রবলেম হয়, যে প্যাকেজের প্রাইস অনেক হাই, সেক্ষেত্রে আপনারা গ্রামীণ ফোনের কানেক্টিভিটি পাওয়ার জন্য স্কিটো ইউজ করতে পারেন। তো আমার ফাইনাল ওয়ার্ড ডেট এটাই, যে প্রত্যেকটা কোম্পানির একটা ভ্যালু আছে। তবে এখানে বাংলা লিঙ্ক অ্যাড না করলেও বাংলা লিঙ্কেরও একটা ভ্যালু আছে, কিন্তু
দেখা যায় যে ওরকমভাবে আমার ইউজ করা হয় না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আজকের উইনার কিন্তু আপনারা যতই বলেন যে স্কিটো কিন্তু র্যাম্প একটু আগায় আছে, কিন্তু আমি আপনাদেরকে একদম লাইভ দেখাই দিতে পারি যে স্কিটোর চেয়ে রাইজের স্পিডটা মোটামুটি বেশি। জানি না এটা জিতবো কি না, এটা আপনারাই জিতবেন। কিন্তু জাস্ট একবার দেখায় দিচ্ছি, কারণ আমি যতবার টেস্ট করছি দেখা যায় স্কিটো প্রায় 100-র উপর চলে যায় মাঝে মাঝে। এখন একটু ডিস্টার্ব দিচ্ছে কেন জানি না। এখন একটু ওর প্রবলেম হচ্ছে হয়তো বা কানেক্টিভিটিতে। এখন অনেক লো হয়ে গেছে, এটা বলার বাইরে। এরকমটা কেন হলো? রাইজের স্পিডটা অনেক কমে গেছে, অ্যাকচুয়ালি অনেক কমে গেছে। এখন আমরা স্কিটোটাও চেক করে দেখব। স্কিটো কিন্তু নিজের স্থান ধরে রাখছে, আবার কম বেশি হচ্ছে। এটা মেবি কোনো একটা প্রবলেমের কারণে হচ্ছে, হয়তো বা মোবাইলের একটা প্রবলেম হতে পারে, যে বারবার সিম চেঞ্জ করার কারণে রাইজেরও আপ ডাউন দেখলাম, স্কিটোরও আপ ডাউন দেখলাম। তাহলে আপনাদের অবশ্যই মনে রাখতে হবে যে বেটার কানেক্টিভিটির জন্য সেম সিমে থাকতে হবে। বারবার সেম সিম যদি সুইচ করেন তখন কিন্তু আপনাদের স্পিডও আপ ডাউন করতে থাকে। দেখতে পারতেছেন এই একটা অবস্থা, দুইটারই প্রায় সেম অবস্থা। আগের স্পিড আর নাই, স্পিড অনেক ডাউন হয়ে গেছে, বাট তারপর ডাউন হওয়ার পরও কিন্তু সেম, মানে প্রায় কাছাকাছি। যাই হোক, আমি পার্সোনালি রাইজ ইউজ করে অনেকটা বেটার স্পিড পাইছি। কানেক্টিভিটির কথা বলবো না, কারণ কানেক্টিভিটি অবশ্যই গ্রামীণ ফোনের অনেক বেটার। অনেক মানে দূর দূরান্তেও কিন্তু আমরা গ্রামীণ ফোনের কানেক্টিভিটি পাইছি। তো আজকের জন্য এইটুকুই। আশা করি আপনাদের সবাই ভালো লাগছে ভিডিওটা। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।